আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা তুমি যদি আবার আমাকে আবার দ্বিতীয়বার আল্লাহু আকবার বলো, আবার যদি বলো আল্লাহ তুমি তো সবচেয়ে বড়, আল্লাহ তুমি তো সবচেয়ে বড়, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, শুধুমাত্র ওই স্ত্রী বুড়িটির যেই ব্যক্তি আমি আল্লাহকে বড় বানাইছি, আমি আল্লাহ শুধু তাকেই বড় বানাইলাম না, আমি আল্লাহ ওর মা বাবা সহ আমি আল্লাহ ওকে বড় করে দিলাম। হয় নাই? জবান খুলে আল্লাহু আকবার। এইভাবে একজন উম্মতি মুহাম্মাদি যখন আল্লাহ তাআলাকে বড় ঘোষণা দিতেই থাকে, মা বাবার পরে দাদা দাদি, নানা নানি, এইবারে বংশ পরিচয় সহ দেশ সহ গ্রাম সহ গোটা বিশ্বের মধ্যে তার নাম ফুটে বড় করে দেয়। জোরে পড়েন না সুবহানাল্লাহ। বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম যারা আছে, আগামীকাল আমির হামজা সাহেব আসবে, তাই না? এই আমির হামজা সাহেবের আজকের মাহফিলে দেখলাম যে পাখির মতো মানুষ দেখা যাচ্ছে। এত মানুষ এমনিতেই বড় হয়েছে, এমনিতেই তার এত সম্মান, এত মর্যাদা। খতিয়ান খবর নিয়ে দেখেন যে পাই টু পাই সবসময় আল্লাহু আকবারের জিকির করে, আল্লাহ তাআলার গুণগান গায়, বিদায় আল্লাহ তাকে গোটা বিশ্বের মধ্যে বড় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই সেই সম্মানিত হতে চাই, আমরা চাই, তাহলে আল্লাহর নাম বলা যাবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? পারবো। সম্মানিত শুধু আমরা শেষ জামানার একজন উম্মত, এমন যুগে আমরা চলে এসেছি, এই যুগে আমরা কোনো নবী পাই নাই, আমরা কোনো পয়গম্বর পাই নাই, আমরা কোনো রাসূল পাই নাই, আমরা পেয়েছি সাধারণত শুধুমাত্র উলামায়ে কেরাম আর পবিত্র কোরআনুল কারীম আর হাদিস। কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন জানায় উম্মাত, পৃথিবীর বুকে যতগুলো পয়গম্বর আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছি, আমি পয়গম্বরদের থেকেও আমি আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদির মান মর্যাদা বেশি বৃদ্ধি করে দিয়েছি। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমরা হইলাম সেই নবীর উম্মত, আখেরি পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম, শাফিউল মুযনিবিন। যেই নবীর উম্মত জান্নাতে না গেলে কোনো পয়গম্বর জান্নাতে যাইতে পারবে না, কোন নবী রাসূল জান্নাতে যাইতে পারবে না, কোন সাহাবায়ে কেরাম জান্নাতে যাইতে পারবে না, কোন ওলি আউলিয়া গাউস কুতুব জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমার রাহমাতুল লিল আলামিন আর তার উম্মত জান্নাতে যাওয়ার পরে প্রত্যেক পয়গম্বরকে জান্নাতে যাওয়ার সুযোগ দিয়ে। সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেয়েছি! রাহমাতুল লিল আলামিন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, রব্বে কারীম আমার সাহাবায়ে কেরাম আমার নুরানি চেহারা দেখা মায়ায় পড়ে গিয়েছে, আমার সাহাবায়ে কেরাম আমার জবানের মিষ্টি মিষ্টি কথাগুলো শুনে মায়ায় পড়ে গিয়েছে, সাহাবায়ে কেরামগণ আমার ইসলাম প্রচারের ত্যাগগুলো দেখে তারা ইসলামের সুশীতল ছায়া চলে এসেছে। কিন্তু ইয়া রব্বাল আলামিন, উম্মতি মুহাম্মাদিগণ যারা আমাকে দেখে নাই, তোমাকেও দেখে নাই, আমার কাবা বাইতুল্লাহ আমার বাক্কা শহরেও আসে নাই, মদিনা শহরেও আসে নাই, তারা শুধুমাত্র কোরআন আর হাদিসের মধ্যে আমার কথাগুলো শুনে আমাকে মুহাব্বত করেছে, আমাকে ভালোবেসেছে। ওগো রব্বুল আলামিন, আমি আমার ওই উম্মত ছাড়া জান্নাতে যাব না, আমি আমার ওই উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম যখন রাহমাতুল লিল আলামিনের নুরানি চেহারা মুবারকের দিকে যখন তাকাতেন, হাদিসের মধ্যে পাওয়া যায় শত দিনের ক্ষুধা থাকলেও দিন কি দিন সাহাবায়ে কেরাম ক্ষুধার তাড়নায় না খেয়ে থাকার পরও রাহমাতুল লিল আলামিনের মায়াবী চেহারা দেখার সঙ্গে সঙ্গে ক্ষুধার তাড়না ভুলে যাইতেন। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন জানায়, ও আমার সাহাবীরা রে, যেই দিন আমি সিদরাতুল মুনতাহায় গেলাম,
যেদিন আমি আমার আল্লাহ তাআলার সাথে মেরাজ করলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে পড়ি আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলে, সাহাবীরা রে, আমি মেরাজে যাওয়ার পথে আমি আমার ভাই পয়গম্বর ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। আমার আল্লাহ তাআলা আমার ভাই পয়গম্বর ইউসুফ নবীকে এত সৌন্দর্য দান করেছিল, এত সৌন্দর্য দান করেছেন, এত সৌন্দর্য দান করেছেন। আমার দিল বলতেছে, আমার মন বলতেছে, গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমার ভাই ইউসুফ পয়গম্বরকে আল্লাহ সৌন্দর্য দান করে দিয়েছেন। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায়, তাফসীরের মধ্যে পাওয়া যায়, পয়গম্বর ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য চেহারাটা দেখার কারণে জুলাইখা সহ তার দাসী সহ যতগুলো নারী ছিল তার চেহারার দিকে তাকায়া থাকতে থাকতে আপেল অথবা যেটাই কাটতেছিল সেটা ওভারটেক করে আঙ্গুলিগুলো কেটে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম হাদিসের মধ্যে মুফাসসিরগণ বলেছেন, ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে তারপর উম্মতেরা তাদের হাতগুলো কেটে ফেলেছিল। ওই ব্যক্তিরা আর উম্মতি মুহাম্মাদিরা যদি আমার দয়ার নবী মায়ার নবীর চেহারা যদি একবার দেখতো তারা হাত কাটা বাদ দিয়া কলিজা কেটে রহমাতুল লিল আলামিনকে দেখতেই থাকতেন। সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য, এমন মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, তিনি হলেন আমাদের নবী। আর ওই নবী জানিয়ে দিয়েছেন, যারা আমি নবীর চেহারা না দেখা অবস্থায় আমি নবীকে ভালোবেসেছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। যারা আমি নবীকে না দেখে নবীর সুন্নাহগুলো পালন করেছে, নবীর সুন্নাহ দাড়ি রেখেছে, নবীর সুন্নাহ টুপি মাথায় উঠিয়েছে, নবীর সুন্নাহ জুব্বা গায়ে লাগিয়েছে, আমি রাসূল কথা দিলাম কিয়ামতের ময়দানে ওই উম্মত ছাড়া আমি রহমাতুল লিল আলামিন জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত হতে রাজি আছি ইনশাআল্লাহ। কে কে রাজি আছি দু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ তোমার বান্দার হাতগুলো দিয়েছে তুলে, আল্লাহ তোমার সমস্ত বান্দাদেরকে আল্লাহ নবীর আখিরি পয়গম্বরের একেবারে সাচ্চা উম্মত হওয়ার তৌফিক দান করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীর উম্মত তো আমরা হইছি শুধু শুক্রবারে নামাজ পড়ার উম্মত, কথা কয় না? হ্যাঁ, শুক্রবারে নামাজ পড়ার উম্মত, আর মিলাদ আসলে জেলাপি খাওয়ার উম্মত, কথা কয় না? কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, আপনাদের কবরস্থান একটু ব্যাক সাইড, এই সাইড, আমাদের সুদামপাড়ার কবরস্থান আরো ব্যাক সাইড, ঠিক না? দুঃখ লাগে। আসরের নামাজের পরে জানাজা আমি অনুষ্ঠিত হয়েছি, পড়েছি। আসরের নামাজের পরে জানাজা, দক্ষিণ পাড়ার মানুষগুলো হেঁটে হেঁটে সুদামপাড়া উত্তর পাড়া গিয়া জানাজার নামাজ আদায় করতে পারে। জানাজার নামাজ আদায়ের শেষ দিকে, আমি আমার গ্রামের কথা বলতেছি, আপনাদের গ্রামে এমন আছে কিনা একটু হিসাব মিলাবেন। আবার কইবেন যে হুজুর আমাদের গ্রামের খবর তুমি জানলা কিনা, তাই না? হিসাবটা একটু মিলান। আসরের নামাজের পরে জানাজা আদায় করে, দাঁড়ায় জানাজা আদায় করে মাগফিরাত কামনা করে, উত্তরপাড়া মসজিদে আসতেই সলাতুল মাগরিবের আজান দিয়ে দেয়। মাগরিবের আজান শুনে মাগার ওই ব্যক্তি মাগরিবের নামাজের জন্য মসজিদে যায় না, এমন পরা কপাইল্লা আছে না নাই? এ বাজান আছে না নাই? ওভাবে জানাজার নামাজ আদায় করছি, বড় বুজুর্গিগিরি হয়ে গেছে, ঠিক না? কিন্তু জানাজার নামাজ আদায় করলে কি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কি তোমাকে জিজ্ঞেস করবে জীবনে কয়টা জানাজার নামাজ তুমি আদায় করছো? আল্লাহ জিজ্ঞেস করবে জীবনে জুমার নামাজ কয়টা আদায় করছো? আল্লাহ জিগাবে ঈদের নামাজ জীবনে কয়টা আদায় করছিলা, বুঝে না, এটা জিজ্ঞেস করবে।
এটা জিজ্ঞেস করবে? এদিকে লোক কয় না, মানে এরা খালি এই নামাজি পড়ে আর কিছু পড়ে না। আল্লাহকে জিজ্ঞেস করবে? আল্লাহ কি জিজ্ঞেস করবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওই যে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা না মাদ্রাসায় কয় টাকা দান করলা, মসজিদে কয় টাকা দান করলা, কয়টা জানাজার ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছিলা, কয়টা জানাজার নামাজে তুমি দাঁড়িয়েছিলা, কয়টা ঈদের নামাজ তুমি আদায় করলা, কয়টা তোমার নামাজ তোমার জিন্দেগিতে আদায় করেছো। আল্লাহ সর্বপ্রথম এটা জিজ্ঞেস করবে না। আল্লাহ জানালেন সর্বপ্রথম জিজ্ঞেস করব তোমার জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ দিয়েছিলাম, এই নামাজটা তুমি কতবার আদায় করেছো? কথা বলেন ঠিক কিনা? এই নামাজ জিগাবে। অতএব আমাদের এই নামাজটা বেশি বেশি আদায় করতে হবে। পারবো ইনশাআল্লাহ? অবাদান সবাই বলেন এই নামাজটা আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? রহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে জানালেন, আমি দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়া তাকায়া বেঈমানগুলো ইসলামের সুশীতল ছায়াতলে চলে এসেছিলেন। ওই যে মক্কাতুল মুকাররমায়, আমি ইতিহাসগুলো পড়েছি, মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম রহমাতুল লিল আলামিন যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম রহমাতুল লিল আলামিন যখন কালেমার ঘোষণা শুরু করলেন, ওই সময় কালেমার দাওয়াত প্রচার করার সময় আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা তাদের মাথাগুলো গরম হয়ে গিয়েছে, তারা টেনশনের মধ্যে পড়ে গিয়েছে। হজ করার জন্য, তওয়াফ করার জন্য মক্কাতুল মুকাররমায় অন্য অন্য রাষ্ট্র থেকে যখন লোকজন চলে আসে, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা এরা ডেকে 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 দিলে হাজিদেরকে বলে, তোমরা ওই দিকে যাও না, তোমরা ওই দিকে যাও না, ওই দিকে গিয়া দেখো একজন পাগল আছে, নাউজুবিল্লাহ, একজন নাফরমান আছে, একজন পাগল আছে, একজন কবি আছে। ওই ব্যক্তির কথা যদি শোনো একবার আটকা পড়ে যাইবা, ওই ব্যক্তির দিকে তোমরা যাও না। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মহিমা, সমস্ত মানুষের কানে কানে আবু জাহাল পৌঁছে দিয়েছে। ওই দিকে যায় একজন পাগল আছে, একজন কবি আছে, একজন জাদুকর আছে, তার কথাই তোমরা পড়ে যাইবা মায়ায়। আল্লাহর কুদরতের ইশারায় সমস্ত হাজিরা চিন্তা করলেন, একজন পাগলকে দেখে দেখে মক্কা শহরের বড় বড় নেতারা, বড় বড় লিডাররা ডরাইছে, ভয় পাইছে। তাহলে কি হলো? ওই পাগলটাকে দেখতে যাই। যেই সময় রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য গিয়েছে, যারাই রহমাতুল লিল আলামিনকে দেখতে গিয়েছে তারাই তার হাতে হাত রেখে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রত্যেকেই হাতে হাত রেখে কালেমা গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত, নবী না দেখলে কি হবে? নবীর উম্মত হিসাবে দাবি করতে পারি তো? নবীর সুন্নাহগুলো আমল করবো ইনশাআল্লাহ, আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার, মানার তৌফিক দান করে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়াফাকানাল্লাহু জামিআন আন না'মালা বিমা সামি'না। কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন দয়া করে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।